আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওল্ড ট্র্যাফোর্ড ম্যানচেস্টারে কি দারুণ একটা সমাপ্তি ঘটল টেস্ট ম্যাচ ক্রিকেট ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, ফোর্থ টেস্ট ম্যাচ। মনে রাখা ভালো, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হচ্ছে এবং প্রথম 3 ম্যাচ শেষেই 2-1 এগিয়েছিল হোস্ট ইংল্যান্ড। বাট স্টিল লাস্ট ম্যাচটা যেহেতু ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হলো, এটাকে আমরা বলতে পারি উইনিং ড্র, মানে জয়ের সমান ড্র ইন্ডিয়ার জন্যে। ম্যাচটা কমপ্লিটলি আপার হ্যান্ডে ছিল ইংল্যান্ড। সবাই ধরেই নিয়েছিল যে ইংল্যান্ড জিততে যাচ্ছে, কেবল সময়ের অপেক্ষা। কেননা যখন শেষ দিনের খেলা শুরু হয় তখন ইকুয়েশনটা ছিল ইন্ডিয়া 174, 2 উইকেট হারিয়ে। কেননা প্রথম ইনিংস থেকেই 311 রানের একটা স্ট্রং লিড নিয়ে নিয়েছিল ইংল্যান্ড দল। সো সেইটাকে তাড়া করতে গিয়ে 0 রানে 2 উইকেট হারানো ইন্ডিয়ার চতুর্থ দিন শেষে 174, 2 উইকেটে। তখনও ডে 5 শুরুর আগে 137 রানে ইন্ডিয়া পিছিয়ে। সো এই 137 রান করার পর যে রানগুলো করবে সেগুলো হয়তো টার্গেট দিতে পারবে ইংল্যান্ডের সামনে। এইরকম একটা জটিল ইকুয়েশনের সামনে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, স্পেশালি হেডেড বাই দেয়ার ক্যাপ্টেন শুভমান গিল, KL রাহুল, 188 রানের দুর্দান্ত যে পার্টনারশিপটা গড়লেন, ফ্যাবুলাস। অনেকগুলো রেকর্ডের জন্ম তো এই ম্যাচ দিয়েছে, আমরা সে প্রসঙ্গে পরে বলি। এরপরে দেখেন যে রাহুল 90 রানে আউট হয়ে গেলেন নার্ভাস 90s-এ, কিন্তু গিল সেঞ্চুরি করলেন এবং এই সিরিজে তার চতুর্থ সেঞ্চুরি। এটা 700+ রান করে অ্যাজ এ ক্যাপ্টেন ফর ইন্ডিয়া সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ফর ইন্ডিয়ান হিস্ট্রি অফ টেস্ট ক্রিকেট। সুনীল গাভাস্কারের 732-এর পরেই গিলের 722। সো এরপরে দেখেন যে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর মিলে যে পার্টনারশিপটা গড়লেন, 203 অপরাজিত, সেটাও 334 বলে। অ্যামেজিং না? আর উইকেটই পড়তে দেননি। 4টা উইকেট হারিয়ে পুরো দিন ব্যাট করে খেলাটা শেষ করলো এবং মর্যাদাপূর্ণ একটা ড্র। এটাকে আমরা যেটা বলি যে উইনিং ড্র। সো হ্যাটস অফ টু ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। They batted with some class, with some consistency, with some big match temperament. It was a class act by the Indian batters. এবং একই টেস্টে সেকেন্ড ইনিংসে তিনটা সেঞ্চুরি ইন্ডিয়ান ব্যাটারদের জন্য প্রথম। 4টা সেঞ্চুরি হয়ে যেতে পারতো রাহুলের 90 বাদ দিলে, ওইটাও যদি সেঞ্চুরি হতো। সো আমি যদি একটু ম্যাচ সামারিতে আসি, আপনারা জানেন যে ইন্ডিয়া টসে হেরে প্রথমে ব্যাট করে 358, সেটাও দেখেন 3.13 হারে, নট ব্যাড। 114 ওভার খেলেছিল, যেখানে 3টা 50 ছিল, জয়সওয়ালের 58, রাহুলের 46, সাই সুদর্শনের 61 কিংবা ঋষভ পান্টের 54। ইংলিশ বোলিং লাইন আপে ক্যাপ্টেন বেন স্টোকস 72 রানে 5টা এবং 8-4 73 রানে 3টা উইকেট পেয়েছিলেন। এর রিপ্লাই দিতে নেমে ওল্ড ট্র্যাফোর্ডে বেস্ট টোটাল, পঞ্চম বেস্ট টোটাল করে ফেললো 669 রান ইংল্যান্ড, এবং 157 ওভার 1 বল খেলে 4.25 হারে বাস বল রেটেই ইংল্যান্ড ব্যাট করে গেছে এবং দ্রুত গতিতে রান তুলেছে। সো এই ইংল্যান্ড সত্যিকার অর্থেই 2022 সালের জুনে ম্যাককালাম এবং স্টোকস জুটি এই যে বাসবল থেরাপি নিয়ে আবির্ভূত হলো, এই সময়কালে ওল্ড ট্র্যাফোর্ড পর্যন্ত তারা 40টা ম্যাচ খেলে 25টা জিতেছে, 13টা ম্যাচে হেরেছে, আর মাত্র 2টো টেস্ট তারা ড্র করেছে। সো নাম্বার অফ ড্রজ তাদের খুবই কম, সেরকম একটা ড্র। এবং মজার বিষয় যে গত 4টা টেস্টের প্রত্যেকটা ম্যাচই কিন্তু ডে 5-এ গিয়ে সমাধা হয়েছে। হয় ইংল্যান্ড জিতেছে, নয় ইন্ডিয়া জিতেছে, নয়তো ড্র হলো ফাইনালি। সো গত 4টা টেস্টে পাক্কা 20 দিন খেলা পেয়েছে। এখন ওভালে 31 জুলাই যে টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে, সেইখানেও এরকম একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কিন্তু আমরা প্রত্যেকে পাচ্ছি, এবং ইন্ডিয়া কখনোই সিরিজটা হারতে চাইবে না দেখে বেস্ট অফ বেস্ট এফোর্টটা দিতে চাইবে তারা, এবং প্রবাবলি এই সিরিজটা তারা 2-2 করে ইংল্যান্ড থেকে ফিরে আসবে। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া 425 4 উইকেটে, অর্থাৎ তারা যে পঞ্চম দিনে 137 রানে পিছিয়ে ছিল সেটা তো তারা অ্যাচিভ করলোই, উল্টো 288 রানের লিড নিয়ে নিল। ততক্ষণ আর সময় ছিল না ইংল্যান্ডকে ব্যাট করাবার। সো আলটিমেটলি রেজাল্ট ড্র। কিন্তু আমি জাদেজা আর ওয়াশিংটন সুন্দরকে বিশেষ কৃতিত্ব দিতে চাই। 5th উইকেটে এ ধরনের ব্যাটিং করা যায়, এবং যখন তারা সেট হয়ে গেছেন, অল্প সময় বাকি, একটু চার্জ করেও খেলেছেন তাদের সেঞ্চুরিটা পাওয়ার জন্যে। অ্যান্ড বোথ দ্য ব্যাটার্স গেট দেয়ার সেঞ্চুরি অ্যান্ড দে ওয়ার আনবিটেন। দ্যাটস দ্য স্পিরিট, যে নিজের উইকেটটা হেলায় হারিয়ে বিলিয়ে দিয়ে আসেনি। ইয়েস, English bowling lineup, they were very tired. Still,
তাদের ম্যাচ জিততে তো 10টা উইকেট নিতেই হতো এই সেকেন্ড ইনিংসে। কংগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ইংল্যান্ড, সাচ এ ওয়ান্ডারফুল একটা কম্পিটিটিভ টেস্ট ম্যাচ সমগ্র ক্রিকেট বিশ্বকে উপহার দেওয়ার জন্যে। এই ধরনের সিরিজ দেখবার পর আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটের বাড়বাড়ন্ত হয়, টেস্ট ম্যাচ ক্রিকেটের আলাদা একটা আমেজ রয়েছে, সেটা ঠিকরে বেরিয়ে আসে, বোঝা যায়। রেকর্ডের কথা বলছিলাম, জো রুট দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হয়ে গেলেন। ইংল্যান্ডের 669 ইনিংসে জো রুটের টপ স্কোর ছিল 150, স্টোকসের 141। আরও দুটো সেঞ্চুরি হতে পারতো, বেন ডাকেটের 94 কিংবা জ্যাক ক্রলির 84, অলি পোপের 71। এই যে অসাধারণ ব্যাটিং দৃঢ়তা, বার্ডেন কার্সের 47, অলটুগেদার 669, ইটস আ ম্যামথ টোটাল। আগে বলেছি 5th বেস্ট টোটাল অ্যাট ওল্ড ট্র্যাফোর্ড। তো জো রুট যেটা করলেন যে টেন্ডুলকারের চেয়ে তিনি এখন 2512 রানে পিছিয়ে আছেন, অর্থাৎ তার ব্যক্তিগত রান সংখ্যা এখন হচ্ছে 13,409, তেন্ডুলকারের রান 15,921। তো দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক একজন ইংলিশ ব্যাটার, যেভাবে রুট খেলছেন আগামী দুটো মৌসুম খেললে হু নোজ টেন্ডুলকারকেও ছাপিয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা তিনি জাগিয়ে তুলেছেন। স্যার রুটকে কংগ্রাচুলেশনস জানাতে হচ্ছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বেন স্টোকস, ইংলিশ ক্যাপ্টেন হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট। ইয়ান বোথাম এর আগে 5 বার পেয়েছে, স্টোকস প্রথমবার পেলেন ইংলিশ ক্যাপ্টেন হিসেবে ফর শিওর। আর 12 বার তিনি টেস্টে ম্যাচ সেরা হয়েছেন। তার মধ্যে এই সিরিজে ব্যাক টু ব্যাক লর্ডস এবং ওল্ড ট্র্যাফোর্ড 2 ম্যাচে তিনি ম্যাচ সেরা হলেন। কি অসাধারণ ফর্মে তুঙ্গে আছেন তিনি। এবং বলা হচ্ছে যে 0 রানে 2 উইকেট পড়ে যাওয়া কোনো দল দ্বিতীয় ইনিংসে 188 রানের জুটিতে ম্যাচ সেভ করেছে, সেটা শুভমান গিল এবং কেএল রাহুল। জাদেজার 9টা 50+ ইনিংস আছে ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের বিপক্ষে, দ্যাটস গ্রেট। রাহুল এশিয়ান ওপেনারদের মধ্যে 1108 রান করেছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন। তারই স্বদেশী গ্রেট সুনীল গাভাস্কর শীর্ষে রয়েছেন 1152 রান করে অ্যাজ অ্যান এশিয়ান ওপেনার। প্রথমবার 3 জন ইন্ডিয়ান 4th ইনিংসে বা ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলো, এটা টেস্ট হিস্ট্রিতে ইন্ডিয়ার জন্য প্রথম ঘটনা। অ্যাজ এ ক্যাপ্টেন একই সিরিজে 722 রান করে গিল এখন দ্বিতীয় স্থানে। ক্যাপ্টেন হিসেবে ইন্ডিয়ার পক্ষে সুনীল গাভাস্কর এক সিরিজে 732 রান করেছিলেন, প্রবাবলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন একটা পার্টিকুলার সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন 4টা করে সুনীল গাভাস্কর, শুভমান গিল এবং ব্র্যাডম্যান। তো একটা টেস্ট এখনও যেহেতু এই সিরিজে বাকি, গিলের সামনে সুযোগ থাকছে সেঞ্চুরি সংখ্যাকে আরও বাড়িয়ে নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করবার। সুনীল গাভাস্করকে পেছনে ফেলে মোস্ট ইন্ডিয়ান রান স্কোরার ইন এ সিঙ্গেল সিরিজ অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটার ফর ইন্ডিয়া। সো good going for Shubman Gill, good going for Indian cricket, and what a test match cricket, ICC World Test Championship-এর এরকম ম্যাচ দেখতে পারা এবং সেই ম্যাচ প্রসঙ্গে কিছু বলতে পারা ডেফিনেটলি প্রেইজওয়ার্দি। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।